বীরভূম পোর্টাল। শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি সমস্যা 2016 সালের পর থেকে কলেজগুলোতে ছাত্র সংসদে নির্বাচন না হওয়ার জন্য বর্তমানে আমরা কলেজগুলো ভীষণ পিসফুল। এটা গণতন্ত্রকে সুদৃঢ় করতে গেলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র রাজনীতির প্রয়োজন, কিন্তু একটা সেম টাইম আমি মনে করি যে গণতন্ত্রকে সুদৃঢ় করতে গেলে গণতান্ত্রিক রীতিনীতি মানা না হয় যদি, এবং গণতান্ত্রিক অধিকার যদি খণ্ডিত হয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার যদি খণ্ডিত হয়, তারা যদি ঠিকমতো পড়াশোনা করার সুযোগ না পায় বিশৃঙ্খল বা অশান্তির জন্য, সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। সুতরাং স্যার ধন্যবাদ আপনাকে। বিকাশবাবু শুরু করলেন তার বক্তব্য আমাদের কলেজ বোলপুর কলেজ, এই একটা কথার মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দিলেন কলেজটির প্রতি তার মহত্ব। তাকে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমাদের মধ্যে আজকে আছেন ডিটেলসে বোঝাচ্ছে না, পরিশেষে আমি যে কথাটা বলবো যে বর্তমানে আমাদের যে গভর্নিং বডি আছে সমস্ত মেম্বারের অকুণ্ঠ সহযোগিতার ফলে আমরা আমাদের এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তার মধ্যে সর্বাঙ্গে যার কথা স্মরণ করতে হয় তিনি আমাদের মাননীয় প্রেসিডেন্ট, যিনি আমাদেরকে অসীম দিয়ে দেন, তারপরে আমরা সব কাজ করতে পারছি এবং আমরা সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং অন্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। কিন্তু প্রধান অতিথি ছাড়া সে কাজ কি হয়? মানসবাবু এসে গেছে, তাদের সকলকে নিয়ে পবিত্র দীপশিখা জেলে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক আলোকে লইয়া চলো। তো আজকের যুগে এটাও একটা খুব অসাধারণ ব্যাপার। আর বোলপুর কলেজে আমার আসতে খুবই ভালো লাগে, কারণ আমি একটা জিনিস বলতে চাই যে লিডারশিপটা খুব জরুরি। তো নুসরাত আলীর মতন একজন লিডার পাওয়াতে এবং এখানকার তার সাথে তার শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের সাথে এর একটা যোগাযোগ এবং তারই কিন্তু দূরদর্শিতার জন্য এবং শ্রী চন্দ্রনাথ সিনহার সহযোগিতার জন্য এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই কাছাকাছি বিশ্বভারতী রয়েছে বলে বিশ্বভারতীরও বোধ হয় নুসরাতের থেকে কিছুটা শেখা উচিত, কারণ 48টা নুসরাত শুনছেন না, আমি শেখার আছে যে 48টা ফ্যাকাল্টি পজিশন আপনি সমস্তগুলোকে নিয়োগ করতে পেরেছেন, একটাও ভ্যাকেন্সি নেই, কিন্তু একটা মুশকিলে পড়ে গেছেন যেটা হচ্ছে নন টিচিং স্টাফ নিতে পারছেন, যার জন্য ইনফ্রাস্ট্রাকচারটাতে একটু অসুবিধা হতে পারে। এবার তারিখগুলোর ব্যাপারে আসছে। 1950 সালে বোলপুর হলো। আপনারা জানেন সকলে যে বিশ্বভারতী যদিও শুরু হয়েছিল ব্রহ্মচর্য আশ্রম দিয়ে 1901 সালে, 1921 সালে রবীন্দ্রনাথ তাকে একটা বিশ্ববিদ্যালয় করলেন, কিন্তু কেন্দ্রীয় স্বীকৃতি ফার্স্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট ওটা হচ্ছে ওই 1950-51 সালে মৌলানা আবুল কালাম আজাদের সময়। তো এই বিশ্বভারতীর সাথে বোলপুর কলেজের একটা পরিপূরকতা আমি দেখছি। এবং একটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে শ্রী যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার বিখ্যাত ঐতিহাসিক। প্রিন্সিপাল সাহেব অনেক কথা বললেন। বোলপুর কলেজ এক ইতিহাস, গর্ব কলেজ। বোলপুর যেহেতু আমাদের বাড়ি, বোলপুর কলেজ আজ 75 বছর হয়েছে
শুনতে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। এই কলেজ থেকে যারা এখানে অনেকজনেই আছেন তারা এখানে পড়াশুনো করেছেন, তাই আমি বলবো এখানকার শিক্ষা শিক্ষিতে ছাত্রদের সবাইকে আমি বলবো সুন্দরভাবে পড়াশোনা করুন। বোলপুর কলেজ থেকে অনেক বড় বড় মানুষ অনেক জায়গায় গিয়েছে, আছেন এখানে আমাদের চানুদা, কৃষ্ণপদ সিংহ রায়, আছেন আমাদের এক্স ভিসি, সত্যি উনি মূল্যবান কথা বললেন, আছেন গুসকরার কলেজের প্রিন্সিপাল, আছেন আমার বিকাশ রায়চৌধুরী শিউড়ির এমএলএ, আছেন মানস দা, আমি দাদাই বলি, মন্ত্রী সাহেব, মন্ত্রীর চেয়েও তিনি আমার কাছে বড় মানস দা বলে পরিচিত, আছেন আমার গগন সরকার, আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, একই পাড়াতে বাড়ি, আছেন পুলই নায়ক, সেও চেয়ারম্যান স্কুল বোর্ডের। তাই বোলপুর কলেজ আরো এগিয়ে চলুক, বোলপুরের মানুষ বোলপুরের কলেজের সঙ্গে থাকবে। এই কলেজ 75 বছর হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। যারা ছাত্র আছেন, ছাত্রী আছেন, তারা সবাই মিলে এই কলেজটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। জয় হিন্দ।